নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। 2025 সালে এই দোল পূর্ণিমা আমরা কিভাবে পালন করব, এই পূর্ণিমা আমরা কেন পালন করি, কবে পড়েছে এই পূর্ণিমা, দোল ও হোলি উৎসব কবে পালন করব, সবই জানব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। ভারতীয়দের অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমেই থাকে দোল উৎসব বা হোলি। সারা ভারত জুড়ে সাড়ম্বরে পালন করা হয় এই উৎসব। দোল পূর্ণিমাকে হিন্দু ধর্মের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। সাধারণত ফাল্গুন মাসেই হয় এই দোল উৎসব। দোলযাত্রা উৎসবে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। হোলিকা দহন উৎসব হয় গোটা ভারত জুড়ে। মনের কলিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্য বিভিন্ন জায়গায় পালিত হয় এই উৎসব। 13ই মার্চই হবে এই উৎসব ন্যাড়াপোড়া ও হোলিকা দহন নামে। এবার আমরা জানব দোল পূর্ণিমার সময়সূচি। দোল পূর্ণিমা 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:35 থেকে শুরু হবে আর সমাপ্ত হবে 14ই মার্চ শুক্রবার বেলা 12:23। আমরা দোলযাত্রা পালন করব 14ই মার্চ, বাংলায় 29শে ফাল্গুন। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়, তবে এই বছর হোলি উৎসবও পড়েছে 14ই মার্চ। অর্থাৎ কিনা 14ই মার্চ বাঙালিদের দোল ও অবাঙালিদের হোলি দুই একই দিনে পালিত হবে। এই দিনই আবার রয়েছে প্রথম সূর্যগ্রহণ, তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, তাই আমাদের দেশে গ্রহণের কোনো প্রভাবও পড়বে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাই ভালো করে দোল উৎসব পালন করুন, রঙে রঙে মেতে উঠুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।